এখন আপনারা যেটা দেখতে যাচ্ছেন এটা পুরোপুরি অবিশ্বাস্য। এই যে প্রদীপ রায়, উনি পানিতে নেমে পানি মুখ দিয়ে খাবেন এবং পিছন দিয়ে মোটরের মতো ছাড়বেন। এটা যদিও অবিশ্বাস্য, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এ কি কাণ্ড ঘটে গেল! এ যেন এক মানব পানির পাম্প। কেননা এক লোক দাবি করছে তিনি নাকি মুখ দিয়ে পানি পান করে তা পিছন দিয়ে ছেড়ে দেন। সত্যিই কি তাই? চলুন আমরা দেখে আসি। দেখতে পাচ্ছেন দাদার যে প্রস্তুতি, সেই কাজ করার আগে উনি ছেড়ে নিচ্ছেন। হয়তো নিঃশ্বাসটা, হয়তো বাতাস শরীরের ভিতর ঢুকে নিচ্ছেন। আমরা এখন দেখবো আসলে কতটা সম্ভব একটা মানুষ মুখ দিয়ে পানি নিয়ে পিছন দিয়ে কিভাবে ছাড়তে পারে। চলুন দেখে আসি সে কিভাবে এই অসম্ভব কাজটি করে। পারেন, দেখেন একেবারে অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য। আমরা হয়তো আরো একবার দেখতে পাবো। এটা একজন সাধারণ মানুষের পক্ষে, ও নো, দেখতে পারলেন, এটা একজন সাধারণ। এটা কিভাবে সম্ভব? এই লোকটি পানিতে ডুব দেয় এবং মুখ দিয়ে পানি পান করে সেই পানি পিছন দিয়ে ছেড়ে দিচ্ছে। এত বছর ধরে এটা আমার এক জামাই ছিল। সে অনেক সাধনা আর অনেক মহাপুরুষের জীবনী পড়েছে, পড়ে এইগুলো করতো, নিজে দেখেছে। তখন আমি তার মাধ্যম থেকে, তাহলে নিশ্চয় একটা কোনো আছে, তাই আমি সেখান থেকে শুরু করেছি। তখন এটা সম্ভব হয়েছে। এ বিষয় নিয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলছে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পায়ুনিষ্কাশন সিরিঞ্জ। যে কোনো তরলকৃত পদার্থ মুখ দিয়ে প্রবেশ করিয়ে তা পিছনের পথ দিয়ে কিংবা পায়ুপথে সিরিঞ্জের মতো ছেড়ে দেয়া।